क्या देख रहे हो? ये कभी नहीं रुकने वाली। दुनिया की हर चीज़ रुक सकती है, लेकिन टाइम कभी नहीं रुकता। এই ভিডিওটি তোমার সামনে আসা মাত্রই তুমি ক্লিক করেছো, তাহলে কেন তুমি সেই কাজগুলো করছো না যেগুলো করা তোমার এই ভিডিওটি দেখার থেকেও বেশি জরুরি? কেনই বা তুমি নিজের জীবন থেকে সময়কে এভাবে হারিয়ে যেতে দিচ্ছ? সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে আরামায়েশ করে তুমি তোমার সময়গুলোকে নষ্ট করছো, অথচ দেখো তুমি কিন্তু ঠিকই জানো তোমার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কাজ জমা হয়ে আছে, কিন্তু তারপরও তুমি আজ না কাল, কাল না পরশু করে নিজেকে অজুহাতের বন্যায় ভাসিয়ে দিচ্ছ। কিন্তু এসব করার কারণ কি? এমন তো না যে তুমি সাকসেসফুল হতে চাও না, এমন তো না যে তুমি কোনো কিছু করে দেখাতে চাও না। তোমার মধ্যে সবকিছু করারই ইচ্ছা আছে, তাহলে কেন এই সময় নষ্ট? ছোট্ট এই জীবনের ক্ষণস্থায়ী সময়গুলোকে যদি তুমি এমনি এমনি বৃথা যেতে দাও, তাহলে তো তোমার এই পৃথিবীতে জন্ম নেওয়ার কোনো মানেই ছিল না। এই পৃথিবীতে থাকারও কোনো অধিকারই নেই তোমার, কারণ পৃথিবীতে তোমার জন্মই হয়েছে কিছু করে দেখানোর জন্য, নিজের জন্য, নিজের ইহকাল জীবনের জন্য, নিজের পরকাল জীবনের জন্য। সকলেই তো তোমাকে দেখে হাসছে, কারণ তাদেরও জানা হয়ে গেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না। এখন তোমার কাছে সময় আছে, কিন্তু তুমি সময়ের মূল্য বুঝতে পারছো না। আর যখন তুমি এই সময়ের মূল্য বুঝে যাবে, তখন হয়তো তোমার কাছে সেই সময়টাই থাকবে না। যে অজুহাত দিয়ে তুমি আর সময়কে নষ্ট করছো, মনে রাখবে সেই সময়ই একসময় তোমার জীবনকে নষ্ট করে ফেলবে। তুমি আফসোস করে করে মরবে, তোমার মধ্যে প্রচন্ড গিল্টি ফিল হবে, নিজের মধ্যে তোমার প্রচন্ড অপরাধবোধ কাজ করবে, কারণ তুমি নিজের হাতে নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করেছো। তুমি নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করেছো। পৃথিবীতে সময়ের যে মূল্যবান আর কিছুই হতে পারে না। পুরো পৃথিবী তোমার দিকে তাকিয়েছে যে তুমি কি করবে, তুমি কি করতে চলছো, বড় মুখ করে তাদেরকে বলা কথাগুলো পূরণ করতে পারছো কিনা, এটা দেখার জন্য সকলে তোমার দিকে ওত পেতে আছে। কিন্তু তুমি বসে বসে ভিডিও গেমস খেলছো, মুভির পর মুভি দেখেই চলছো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষই হয় না, বাইরে ঘুরতে গেলে তোমার বাসায় ফেরার কথা মনে থাকে না, আর প্রেমিকার সাথে বলতে থাকা কথা কখনোই ফুরায় না। তবে আর না, অনেক হয়েছে, এবার সময় এসেছে কিছু করে দেখানোর। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, ইতিমধ্যে তোমার পরিস্থিতি দেখে সকলে হয়তো হাসাহাসি করতেও শুরু করেছে, কিন্তু ওসবের তোয়াক্কা না করে তুমি প্রস্তুত হও। সময় এসেছে বড় কিছু করে দেখানোর, সময় এসেছে তাদের জবাব দেওয়ার। তোমার মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, তোমার আশা প্রত্যাশা ধূলিসাৎ করে, ভয় দেখিয়ে যদি কেউ তোমাকে তোমার কাজ করতে বাধা দেয়, তাহলে বুঝবে তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ। সময়কে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে তার যথাযথ ব্যবহার তুমি করতে পারো, তাহলে সময় তোমাকে এমন কিছু অর্জন দেবে যা হয়তো তোমার কল্পনার বাইরে, যা হয়তো তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে না। সারাদিন বসে বসে মোবাইল নিয়ে তুমি সময় নষ্ট করেছিলে, অথচ তুমি কিন্তু ঠিকই জানতে যে তোমাকে সামনে এগোতে হবে, তোমাকে শ্রেষ্ঠ হতে হবে। তোমাকে চিন্তা করতে হবে যে তোমার মধ্যে ঠিক কি বিশেষত্ব আছে, তোমার মধ্যে কোন ট্যালেন্ট বা প্রতিভা আছে, আর সেটিকে কাজে লাগিয়ে তুমি কিভাবে নিজেকে প্রভাবিত করতে পারো, নিজের দ্বারা এই পৃথিবীকে প্রভাবিত করতে পারো। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে তার সবটা দিয়ে চেষ্টা করতে থাকো, কারণ সৃষ্টিকর্তা তোমাকেও খুব যত্ন সহকারে ভালোবেসে সৃষ্টি করেছে, তিনি কখনো তোমাকে নিরাশ করবে না। কিন্তু তুমি যদি সৃষ্টিকর্তার অমূল্য উপহার হিসেবে দেওয়া এই সময়টা বৃথা যেতে দাও, তাহলে হয়তো তার থেকে কোনো কিছু আশা করা তোমার ভুল হবে। কারণ যার মধ্যে সময়ের কোনো গুরুত্ব নেই, সময়কে সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, কখনোই সে সাকসেসফুল হতে পারে না। প্রতিটি কাজ তোমার এমনভাবে করা উচিত যেন তুমি তোমার প্রত্যেকটি কাজে সাকসেসফুল হও, যেন তুমি প্রত্যেকটি কাজে চ্যাম্পিয়ন হও, যেন তুমি প্রত্যেকটি কাজে সবার সেরা হও, যেন সবাই তোমাকে প্রশ্ন করতে বাধ্য হয় যে আরে বস, এটা তুমি কিভাবে করলে। প্রতিটা সময় তোমার জন্য খুবই জরুরি। যখন তুমি সেটা উপলব্ধি করতে পারবে, তখন তোমার মনে হবে আরে কিছুক্ষণ আগেই তো সকাল হলো, এখন আবার সূর্য অস্ত চলে গেল, কিভাবে এতটা তাড়াতাড়ি চলে যায়। তখন তুমি সময়ের জন্য হাহাকার করতে থাকবে, সময়কে ভালোবাসতে শুরু করবে। যখন তুমি হার স্বীকার করবে না, তখনই তুমি জয়কে স্বীকার করতে শুরু করবে। বাধা বিপত্তি অনেক আসবে, অনেক পিছুটান আসবে, অনেক অভিযোগ আসবে, অনেক ইমোশন কাজ করবে, কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাবে না, কারণ একবার যদি তুমি ভুলেও পিছনে ফিরে তাকাও, তাহলে বাকিটা জীবন তোমাকে ওই পিছন দিকে হাঁটতে হবে। তাই কে কি বলছে সেটা নিয়ে আর ভাবার দরকার নেই, তুমি বরং তোমার আগামীকে নিয়ে ভাবতে শুরু করো। যদি তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে নিজের জীবনকে তুমি গুছিয়ে তুলতে পারবে না, তখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তোমাকে সময় নিয়ন্ত্রণ করবে। তোমাকে মনে রাখতে হবে সবকিছুই তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেবে, কিন্তু সময় তোমাকে একবারের বেশি সুযোগ দেবে না। আর এটি শুধু তোমার বেলায় না, এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে গরিব ব্যক্তির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। সময়ের কাছে ধনী গরিব, মিলেনিয়ার বিলেনিয়ার, হিরো ভিলেন, সাহসী ভীতু কোনো কিছুরই পার্থক্য নেই। জীবনে তারা কি হবে সেটা তাদের কাজ ও কাজ করার সময়ের উপরই নির্ভরশীল। একবার আশেপাশে ভালো করে তাকিয়ে দেখো, কত লোক আছে যারা তোমার চেয়ে বহুদূর এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে তারা সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছে, আর তুমি বসে বসে দিন গুনছো কবে তোমার ভালো সময় আসবে। তোমার সমালোচনা দিন দিন বেড়েই চলছে।
কিন্তু আর না, অনেক সহ্য করেছো, সহ্য করতে করতে নিজেকে পাথর বানিয়ে ফেলেছো। এবার সময় এসেছে শুরু করার। এখনো কিছু ফুরায়নি, এখনো তোমার হাতে অনেকটা সময় আছে। যতটুকু সময় আছে ঠিক ততটুকু সময়কে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে দেখবে তুমি ঠিক কোথায় পৌঁছে গেছো। তুমি হয়তো সময়কে নিজের চোখের সামনে দেখতে পারো না, তবে সময় কিন্তু ঠিকই তোমাকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেয়। তাই সময়কে হালকা হয়ে নিও না। সময়ের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, কারণ ধারণা যদি থাকতো তাহলে তুমি এতগুলো দিন এভাবে নষ্ট করে আসতে না। পুরোনো দিনে আমার জীবনে ঠিক কি কি ঘটে গেছে সেগুলো ভেবে হয়তো তুমি দুঃখ কিংবা খুশি অনুভব করতে পারো, কিন্তু কখনোই তুমি সেগুলো ফিরে পাবে না। ফিরে যেতে পারবে না অতীতের সেই আবেগমাখা খুশির দিনগুলোতে। অতীতে ঘটে যাওয়া তোমার জীবনের কালো রাত্রিগুলো আর কখনোই তোমার কাছে ফিরে আসবে না। যদি আবারও তোমার খারাপ সময় কিংবা ভালো সময় আসে, তাহলে সেটা তোমার আজকের এখনকার কর্মকাণ্ডের ফলাফল হিসেবে আসবে। সেগুলো তোমার অতীতের নয়, বরং বর্তমানের ফলাফল হিসেবে আসবে। যে অতীত তোমার জীবন থেকে চলে গেছে, অতীতকে নিয়ে চিন্তা করে বর্তমান সময়গুলোকে নষ্ট করার কোনো মানেই হয় না। জীবনে পাওয়া একটা সিঙ্গেল সুযোগও মিস করো না। প্রত্যেকটা সুযোগ কাজে লাগাতে হবে, একটা সুযোগ হাতছাড়া করা চলবে না। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যা যা করা লাগে তা করতে শুরু করো, যতই কষ্ট হোক না কেন। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করো, কারণ তুমি তো বর্তমান সময়কেই ঠিকমতো কাজে লাগাতে পারছো না। তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কি লাভ? তাই আগে বর্তমানকে কাজে লাগাতে শেখো। ভাবতে শুরু করো কিভাবে অন্যদের চেয়ে কম সময়ে তাদের চেয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবে। তারা কিভাবে চলাফেরা করে, তাদের লাইফস্টাইল, হ্যাবিট, তাদের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কাজ ফলো করতে শুরু করো। শুধুমাত্র তাদেরকে ফলো করলে হবে না, তাদের চেয়ে ভালো করতে হবে, তাদের চেয়ে বেশি করতে হবে। তা না করতে পারলে তুমি তো তাদের চেয়ে সবসময় পেছনেই থাকবে, তাই না? সবকিছু ভুলে গিয়ে তোমাকে সময়কে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবতে হবে। বন্ধু-বান্ধব হয়তো বলবে চল একটু ঘুরে আসি, আয় বরং একটু আড্ডা দিয়ে আসি। ফ্যামিলি থেকে হয়তো বলবে আজ অমুক জায়গায় দাওয়াত আছে, সকলকে অ্যাটেন্ড করতে হবে। সোশ্যাল মিডিয়াগুলো হয়তো তোমাকে বলবে আমাকে আর একটু স্ক্রলিং করো। প্রেমিকা হয়তো বলবে আর একটু সময় দিলে কি হয়। কিন্তু ভাই, ওইসবের জন্য তোমার পুরোটা জীবন পড়ে আছে। কিন্তু এই বয়সে যদি তুমি সবকিছু ভুলে সবকিছু বিসর্জন দিয়ে সময়কে কাজে লাগাতে পারো, তাহলে বাকিটা জীবন তুমি নিশ্চিন্তে পার করে দিতে পারবে। আজকের এই কষ্ট, আজকের এই ত্যাগ, আজকের এই বিসর্জন, আজকের এই অভিমান সবকিছু একদিন তোমাকে সাফল্য এনে দিবে। আর আমি এটাও জানি সফল তুমি হবেই। তোমার যে লক্ষ্য আছে সেটা তুমি পূরণ করবেই। আমি তোমাদের প্রত্যেকের উপর বিশ্বাসী, তোমাদের প্রত্যেকের ইচ্ছা শক্তির উপর আমার আস্থা আছে, তোমাদের প্রত্যেকের উপর আমার ভরসা আছে, কারণ তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আমি এটাও জানি তুমি এখন থেকে সময়কে সঠিকভাবে কাজে লাগাবে, এখন থেকে সময়কে তার সঠিক মূল্যটা দিতে শিখবে। আমি জানি তুমি আর কখনোই আজ নয় কাল এই বাক্যটা মুখেও আনবে না। আমি তোমাদের উপর পুরোপুরি আশাবাদী। তাই আজ থেকে জাস্ট একটা সেকেন্ডও বৃথা যেতে দিও না, কারণ এই সময় যে কি মূল্যবান জিনিস সেটা তুমি যেদিন বুঝতে পারবে, সেদিন এই ভাইটিকে হয়তো ধন্যবাদ দিতে খুঁজে বেড়াবে। আজ আর নয়, দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।